তেজসের রক্ষণাবেক্ষণ যদি এতই খারাপ হতো, এই বছর শুধুমাত্র এই বছর ইউরোপের ৬টা দেশ থেকে প্রপোজাল আসতো যে আমাদেরকে তেজস বিক্রি করুন। জার্মানি, ইটালি, ফ্রান্স, তারপর স্পেন থেকে শুরু করে পর্তুগাল, সবাই ৩৫টা দেশ তেজস কিনতে চেয়েছে। আচ্ছা আপনি বলুন তো, এর আগে এয়ার শোতে কখনো কি কোনো দুর্ঘটনা ঘটেনি? ঘটেছে। F-35 টোটাল ১৩টা দুর্ঘটনা ঘটেছে, মানে যেটাকে পৃথিবীর সবচেয়ে দামি এবং সর্বাধুনিক বলা হয়, সেখানেও এয়ার শোতে ঘটেছে। একটা দুর্ঘটনা সেটার পেছনে আপনি যে ফ্যাক্ট চেক এবং ২৪ ঘন্টার মধ্যে বিপর্যয় ঘটে যাওয়া, এটা জাস্ট সমাপতন বলছো তুমি। এই যে ফ্যাক্ট চেক পিআইবি করেছে, এই প্রচারটা শুরু হয়েছে কবে থেকে? এই প্রচারটা প্রথম শুরু করেছে দেখুন পাকিস্তান। কবে থেকে শুরু করেছে? ১২ই নভেম্বর থেকে শুরু করেছে, যাতে ভারতকে নামানো যায়। এবার বিরোধীদের কি? বিরোধীদের ভারতের ন্যারেটিভ, ভারতের বিজ্ঞানী, ভারতের সমস্ত ইঞ্জিনিয়ার, ভারতের বিশেষজ্ঞ, এদের মতামত নয়। এদেরকে পছন্দ হবে বিজেপি বিরোধিতা করতে হবে। তো চলো পাকিস্তান কি বলছে, পাকিস্তানের ন্যারেটিভটাকে এরা চালাতে শুরু করে। সমস্যাটা এখানে। এর আগেও দুর্ঘটনা ঘটেছে, এর পরেও দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার একটা অনুসন্ধান হবে, যেটা কোর্ট অফ ইনকোয়ারি অলরেডি বলা হয়েছে। কিন্তু তেজসের সাকসেস রেট এবং মানে সেফটি রেট পৃথিবীর মধ্যে হাইয়েস্ট। এটাও কিন্তু যেটা বলা হলো, ঠিকই 23 বছরে প্রথম দুর্ঘটনা যেটা ঘটেছিল ক্র্যাশ করে যাওয়া, সেটা গত বছর ঘটেছিল।